দুর্গাপুজো ঘিরে দুই ক্লাবের মধ্যে বচসা। হাওড়া নিশ্চিন্দায় বচসা, হাতাহাতি। শক্তি সংঘ নেতাজি সংঘ ক্লাবের সদস্যদের মধ্যেই বচসা। প্রতিনিধি দেবাশিস রয়েছে। দেবাশিস, বচসার সূত্রপাত কি? মূলত যেটা অভিযোগ উঠেছিল সেটা হচ্ছে শক্তি সঙ্গে ঠাকুর যখন প্রতিমা নিয়ে তারা প্যান্ডেলের সামনে আসেন, এখানে লরি থেকে যখন এই ঠাকুর প্রতিমা নামানো হয় সেই সময় নেতাজি সংঘের কিছু লোকজন তারা সেখানে বাধা দেয়। তাদের দাবি করে যে রাস্তা আটকে রেখে এরকম ভাবে ঠাকুর নামানো যাবে না, এবং তা নিয়ে বচসা এবং পরবর্তীকালে কার্যত হাতাহাতিতে জড়ায় দুই দল এবং ঘটনাস্থলে পৌঁছায় নিশ্চিন্দা থানার পুলিশ। এবং নিশ্চিন্দা থানার পুলিশের সামনেই কার্যত বিক্ষোভ দেখায় মহিলারা এবং তারা রাস্তা অবরোধ করে। তাদের অভিযোগ যে ঘোষপাড়া পঞ্চায়েতের যে সদস্য তার বিরুদ্ধে অভিযোগ সরাসরি যে মহিলাদের মারধর করার, এবং অবশ্যই এই অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য সুদীপ্ত বাবু। তার দাবি দীর্ঘদিন ধরে এই দুটি ক্লাবের মধ্যে চাঁদা তোলা নিয়ে কিন্তু বচসা, যা 2022 সাল থেকে চলছে, এবং তারই জেরে কিন্তু এই ঘটনা। ফলে এই ঘটনায় দুই দলের তরফ থেকে, দুটি ক্লাবের তরফ থেকেই নিশ্চিন্দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত করছে নিশ্চিন্দা থানার পুলিশ। প্রিয়াঙ্কা, ধন্যবাদ। এখানে ছেলেগুলো ঠাকুর নামাচ্ছিল, অলরেডি একটা ঠাকুর নামানো হয়েছে, এরা শান্তিপূর্ণভাবে ঠাকুরটা নামাচ্ছিল। আমি এখান থেকে দেখি ওদের যে ক্লাবের যে সদস্য স্কুটি নিয়ে ওদিকে গেছে, আমি দুবার দেখেছি। হঠাৎ করে কয়েকজন ছেলে এনে এদের উপর চড়াও হয়। নাম সুদীপ্ত ঘোষ। আমরা দেখি গায়ে হাত দিয়েছে। আমি বলতে চাই যে এরকম যদি কোনো মানে প্রমাণ হয়ে থাকে, তাহলে আমি যদি দল কোনো অ্যাকশান নেয় তার পুরো দায়িত্ব আমি নিচ্ছি। হ্যাঁ, ঘটনার সময় ছিলাম, আমি ছাড়াতে গেছিলাম। একটা চাঁদা তোলা নিয়ে দুপক্ষর মিলে আগাগোড়াই একটা সমস্যা দেখা দিয়েছিল। আমরা এখান থেকে সদস্যরা গেছিলাম, ওদের বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওরা বোঝেনি।